ক্রিং ক্রিং করে ফোনের আওয়াজ। মৌ। হ্যালো, কে বলছেন? আকাশ। ইয়ে আমি রে, আকাশ। মৌ। মানে? তুই কোন নাম্বার থেকে ফোন করছিস? এসবের মানে কি? আকাশ। কি করব বল, নিজের নাম্বার থেকে ফোন মেসেজ সবই তো করে চলেছি, তুই দেখছিসও না আর ধরছিসও না, তাই এক বন্ধুর নাম্বার থেকে করলাম। মৌ। দেখছি না ধরছি না তার কারণ আমি আর কথা বলতে চাই না তোর সাথে। এটা তোর মাথায় ঢোকেনি? আকাশ। তোর তো কথা না বললেও চলে, কিন্তু আমার যে বিশেষ দরকার, তাই বাধ্য হয়ে। মৌ। তা কথাটা কি? শোন, তুই তো ভালোই জানিস চাকরি নিয়ে, নিজের নাচ নিয়ে আমি খুব ব্যস্ত। মায়ের সাথে থাকতেই আমি ভালোবাসি, বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার। এসব ভূত তোর মাথায় ঢুকেছিল। চল না মৌ, বিয়ে করি, একসাথে থাকবো, বাচ্চা হবে, পুত্রীর পিণ্ডি হবে, এইসব তোর আইডিয়া ছিল। আমি রাজি হয়েছিলাম, আর তারপরে উফ। আকাশ। এত রাগ করিস কেন রে? মৌ। রাগ করার কারণ নেই বলছিস? বিয়েটা ঠিক হলো মার্চ মাসে, তারপরে বললি ভীষণ গরম তখন, তার থেকে জুলাই মাসে হোক। আমিও রাজি হলাম তোর কথায়। শেষে কি দাঁড়ালো? আকাশ। কি করি, বাড়ির সবাই বলল ওই সময় যখন তখন বৃষ্টি নামে, মানে পিসি আসবে বিদেশ থেকে, খুব শখ, ওপেন এয়ারে বুফে সিস্টেমে খাওয়া হবে, চারিদিকে গাছ আলো দিয়ে সাজানো, সেই সময় যদি বৃষ্টি নামে তাহলে বুঝলি তো সব কেলো, দামি শাড়ি টাড়ি সব কাদা লেগে, তারপরে ধর কেউ পিছলে পড়ে গেল, সেই সব ভেবে। মৌ। আমি আর মা এদিকে বাঁদর নাচ নাচছি। জুলাই ভেবে মা ছুটি কিভাবে নেবে সেটাও ঠিক করে নিয়েছে। কেন, বিয়ে বাড়ি ভাড়া নেওয়া যায় না নাকি? তোদের বাড়িতেও তো হতে পারত, তা নয়, ওপেন এয়ার নিকুচি করেছে। পরিষ্কার জানিস আমার ভালো লাগে না এইসব। রেজিস্ট্রি করে একটা অনাথ আশ্রমে আর একটা বৃদ্ধাশ্রমে সবাইকে লাঞ্চ খাওয়াতাম, সেটাই আমার প্ল্যান ছিল। তা তোদের বাড়ির পিসি মাসি সবার 4 রকমের আবদার আছে, সাজগোজ, গুচ্ছের লোক খাওয়ানো, ওপেন এয়ার, বিউটি পার্লার, এসব একদম ভালো লাগে না আমার। আকাশ। সে ঠিক আছে, আমিও সবাইকে বলে দিয়েছি। মৌ অন্যরকম মেয়ে, খুব আদর্শ মেনে চলে। কেবল রেজিস্ট্রি হবে ওদের বাড়িতে, আর চা বিস্কুট খাওয়াবে, আর সব খাওয়া অনাথ আশ্রমে আর বৃদ্ধাশ্রমে হবে। তা শুনে সবাই বলল ওরা ওদের মতো করুক না, কিন্তু আকাশ, তুই যে আমাদের বাড়ির একমাত্র ছোট ছেলে, মানে এটাই এই জেনারেশনের শেষ কাজ, আমরা একটু ধুমধাম করতে চাই। মাসিমণি বলল প্রচুর শাড়ি রেখেছে তোর জন্য, আর নিজেও অনেক সাজবে ভেবেছে। বাবা আর মেসোরা কি কি খাওয়াবে সব প্ল্যান রেডি করেছে। এরা কেউ শুনতে চাইল না। আমি কি অসহায় সেটা ভাববি তো? মৌ। তুই একটা জাতা, একটা জঘন্য, তোকে মেরেই ফেলবো। আকাশ। সে তো কবে থেকেই শুনে আসছি, নতুন কি হলো? মৌ। তোর এত সাহস, বললি কি না কেবল চা আর বিস্কুট খাওয়াবো? এটা কবে বলেছিলাম শুনি? মা কত রকমের মেনু ভেবেছে তার কোনো ঠিক নেই। আকাশ। দেখলি তো, সবাই লোকজনকে খাওয়াতে চায়, তুই খালি আমার দোষ দেখিস। মৌ। খাওয়া না, সবাইকে খাওয়া। বৃষ্টি হবে, কাদা হবে, এইসব বলে জুলাই থেকে ডিসেম্বরে আনলি, আর কাল বললি ডিসেম্বরেও হবে না, আবার ডেট চেঞ্জ। আমি আর এর মধ্যে নেই। আর শোন, অফিসে কাজ আছে আমার, ফোন রাখছি। আকাশ। মৌ প্লিজ প্লিজ, তোর লাঞ্চ টাইম এখন, তাই তো ফোন করলাম, তুই এর মধ্যে থাকবি না, এটার মানে কি? কাকে বিয়ে করব তবে? মৌ। যাকে ইচ্ছে কর, আমাকে জ্বালাবি না,
একটা নেকু পুষুকে কর, যে যখন বলবি বিয়ে করবে তোর সব কথা শুনবে। ওই তো আছে তো তোদের নাটকের দলের, তোর সব ছবিতে লাইক করে আর গদ কমেন্ট দেয়। কি যেন নাম, মিতালি নাকি? ওকেই করে ফেল। বাই দ্য ওয়ে, তুই কার ফোন থেকে ফোন করছিস বলতো? আকাশ: মানে মিতালির ফোন থেকে। মৌ: হাউ ডেয়ার ইউ! ওই ন্যাকা পেতনির ফোন থেকে তুই আমার ফোন করছিস, আর ও এইসব শুনছে? জীবনে আর যদি তোর সাথে কোনোদিন কথা বলি, ভাঁড়ে যা তুই। মা: মৌ, এসে গেছিস? আকাশের সাথে কথা হয়েছে তো? সব ঠিকঠাক হয়ে গেল বল সত্যি? মৌ: কি ঠিকঠাক হবে মা? আকাশের নাম আমার সামনে বলবে না, সব ক্যান্সেল। মা: কি ক্যান্সেল? কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। এই নে চা। মৌ: ভাবতে পারো, এখন বলছে ডিসেম্বরেও ওদের অসুবিধা, পরে হবে। ইয়ার কি? আমিও বলে দিয়েছি বিয়েই করব না, করুক যাকে খুশি। মা: কি পাগল মেয়ে রে তুই! আজ সকালে ওর মা ফোন করেছিলেন, দুপুরে সবাই এলেন তো পাকা কথা বলে গেলেন ডিসেম্বরেই হবে। আকাশও তো ছিল, ও তোকে ফোনও তো করলো ওই ঘরে গিয়ে। আমায় এসে বলল তুই খুব খুশি, আর বলেছিস বিয়ের সময় শাড়ি পরতেও তুই নাকি রাজি। মৌ: পাজি, বদমাস, ছুঁচো! ও কার নম্বর থেকে ফোন করেছিল মা? অন্য নাম্বার দেখলাম। মা: ও তো তোর ছোটো মামার ফোন থেকে ফোন করলো, বলল ওর নিজের ফোন গন্ডগোল করছে। কেন, তোর কাছে শুনুর নম্বর নেই? মৌ: না, এই ফোনে নেই, তাই আমার সাথে ধোঁকাবাজি করেছে। দাঁড়াও না, দেখাচ্ছি মজা, বিয়েই করব না। মা: কি যে ছেলে মানুষই করিস না, তুইও রাগিস, আকাশও তোকে রাগিয়ে আনন্দ পায়। একটু বড় হ। ওদের খুব ভালো লেগেছে তোর আইডিয়া। একটা অনাথ আশ্রমে আর বৃদ্ধাশ্রমে খাওয়ানো হবে, খরচ তোরা ভাগ করে দিবি। মৌ: আর ও কি বলেছে? আমি শাড়ি পরবো বলেছি? এরকম কিচ্ছু বলিনি। শাড়ি ফাড়ি মোটেও পরবো না আমি, করুক না বিয়ে মিতালিকে। মা: মিতালি এলো কোথা থেকে? সব কিছুতে ছেলে মানুষই মানায় না মৌ। বিয়ের দিনে শাড়ি পরবে, সেটাই সভ্যতা। আমি বলেছি, আর কোনো কথা নয়। আর এখন দয়া করে আকাশের সাথে কথা বলে নাও। মৌ: হ্যালো। আকাশ: বলুন মহারানী। ফাঁসির হুকুম রদ হয়েছে দেখে প্রাণটা জুড়িয়ে গেল। মৌ: মিথ্যেবাদী, ছোট লোক, ওটা মিতালির নম্বর? আকাশ: হা হা হা, কেমন দিলাম তোকে, রাগানোর একটা সুযোগও ছাড়তে মন চায় না রে। আর নিজের ছোটো মামার নম্বর জানিস না, সেটা কি আমার দোষ নাকি? মৌ: জানিস তো আমি রেগে যাই। আর মাকে বলেছিস আমি শাড়ি পরবো বলেছি? আকাশ: পরবি তো, রোজ যে তোকে আমি স্বপ্নে দেখি বেনারসি শাড়ি পরা, পরবি না? মৌ: পরবো তো। আকাশ: পাগলি, এমনই থাকিস, এমনই বকিস আমায় সারা জীবন, কেমন? শুধু ছেড়ে যাস না। মৌ: আমি খুব খুশি হয়েছি অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমের খাওয়াটা ফাইনাল তাই। আকাশ: ওরে বাবা, কার ঘাড়ে কটা মাথা, তোর প্ল্যান ফাইনাল করবে না? আমি তো বলে দিয়েছি বুফেতে যা মেনু হবে ওখানেও তাই হবে। তারপরে যদি বুড়ো বুড়িদের পেট খারাপ হয়, কুছ পরোয়া নেই, পরের দুদিন স্যালাইনের বোতল নিয়ে আমরা হাজির থাকব। মৌ: খালি ঠাট্টা আর বাজে কথা না, পাজি, কথাই বলবো না তোর সাথে। আকাশ: হা হা হা, পাগলি একটা। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।